আপনাকে আমার সঙ্গে একটু আসতে হবে। কোথায়? আমার অফিসে। আপনার অফিসে? আবার কি হলো? ষড়যন্ত্র অফিসার, অনেক বড় ষড়যন্ত্র। আমার বিরুদ্ধে একটা জঘন্য ষড়যন্ত্র হচ্ছে, সেটার জন্য আপনার সাহায্য লাগবে। মনি, তুমি তো অলরাউন্ডারই হবে, তাই না? অলরাউন্ডার। মন্ডা ভাইও তো অলরাউন্ডারই। মনি অলরাউন্ডার। এবার পাপ্পু, তুমি বলার হইতেছো? না আঙ্কেল, আমি অলরাউন্ডার হব। মনি, তোমার প্রতিদ্বন্দ্বী তাইলে পাপ্পু, ভালো কিন্তু করতেই হবে। আমাকে বলেন মিসেস রুনা ঠিক কি ষড়যন্ত্র করছে আপনার সাথে? ও ও আমাকে ও আমাকে ঘুষখোর সাজানোর ষড়যন্ত্র করছে। তাই নাকি? এমনি এমনি মিসেস রুনা অকারণে আপনাকে ঘুষখোর বানাতে চাইছেন? আশ্চর্য, এমনি এমনি কেন হবে? ও আমার চাকরিটা খেয়ে আমার চেয়ারে বসার ফন্দি করছে। বলেন কি? এই তো মাত্র কদিন আগেই তো অন্যের ফাঁদে পড়ে মিসেস রুনা এক রাত থানায় কাটালেন। এখন মিসেস রুনা আবার আপনার চাকরি খাবার ফোন দিয়ে আসছেন। মিসেস রুনার মাথায় তো অনেক বুদ্ধি। না না অফিসার, বুদ্ধি না, এটা হচ্ছে কুবুদ্ধি। রুনার আগের রুনা নেই। সাদিক সাহেব, আমার বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস তো আমার হচ্ছে না অফিসার। আগের রুনা ঘরের বাইরে পা ফেলার আগে 10 বার ভাবত, আর এখনকার রুনা আমাকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। এখানে কোনো রহস্যের গন্ধ পাচ্ছি। সাদিক সাহেব, আপনি কোনো চালাকি করছেন না তো? আমি আমি কেন? অফিসার, আপনি আমার সঙ্গে চলুন, গিয়ে নিজ চোখে দেখে আসবেন। আচ্ছা ঠিক আছে, চলুন দেখা যাক কি হয়। চলুন, এই তোমরা আমার সাথে চলো। চলুন সাদিক সাহেব। পোলাপান আসো। এই তোমাদের কার কোন নাম্বার? 1 কে? আমি। 2 কে? আমি। 3 কে? আমি। 4 কে? আমি। 5? আমি। 6? আমি। 7? আমি। 1 নাম্বার পাপ্পু, পরে বল করবো 7 নাম্বার টিঙ্কু। 2 নাম্বার আয়ান, তারে বল করবো 6 নাম্বার মনি। আঙ্কেল, আমি আসলে 1 নাম্বার নিতে চাইনি, আয়নের আঙ্গুলে ধাক্কা লেগে হয়ে গেছে। লটারিটা আবার করবেন? তোমার ভেজালটা কি জানো? তুমি আঙ্কেল কও, মামু কও। এই আঙ্কেল আর মামা কয়ে সমস্যাটা কি হয়েছে জানো? তুমি খেলার মাঠটারে মামার বাড়ি বানাইছো, চাচার বাড়ি বানাইছো। যা তা আবদার করে বসো, আবদার করলে হইব। আমি বল করুন, যা মনে চাই সেইটা করা যাইবো না। এটা মামার বাড়ি না, চাচার বাড়ি না। লটারিতে যা উঠছে সেইটাই ফাইনাল, সেইটাই করতে হইব। এই যাও, তোমরা রেডি হও। টিঙ্কু শোন, আমার সময় মোবাইলিং করবি, ঠিক আছে? তাহলে তো আমার পয়েন্ট কমে যাবে। আরে না বোকা, যখন তুই ব্যাটিং করবি তখন আমিও মোবাইলিং করবো, ঠিক আছে? প্রমিস? হ্যাঁ প্রমিস। ঠিক আছে। চল। আয়ান, আমি তোমার আউট করলে তুমি কষ্ট পাবে না কিন্তু। না না, আমি কষ্ট পাবো কেন? আর খেলার মধ্যে তো এসব হতেই পারে। আর ইচ্ছা ইচ্ছা করে কিন্তু আউট হইবা না। আমি আউট হব না, দেখো তুমি। সাব্বাস আয়ান,
এইবার খেলা জমবো। এলে সবাই রেডি, 1 নম্বর পাপ্পু ব্যাটিং করো। যাও। এই চলে, শর্ট লেন্থের বল কেউ এইভাবে মারে, ব্যাক ফুটে যাও নাই কেন? কি রে, এটা স্লো বল কেউ করে নাকি? এর পরের বলটা হালকা জোরে মারবি, জোরে, ঠিক আছে? ঠিক আছে। বেশি জোরে না। দেখেছো মুনি ওরা কিভাবে মিলেমিশে খেলছে? খেলুক, 2 নম্বরে কইরা আর কতটুকু যাইতে পারবো? রান রান রান, এই দাঁড়িয়ে আছো কেন? শাবাশ মনি মনি, গ্রেট ফিল্ডিং, উচিত আবার। শিক্ষা হয়েছে বাপুর। মনে ভালো ফিল্ডিং, মনে ভালো ফিল্ডিং। মাথা ধরেছে? কফিটা খেয়ে নিন মিসেস টুনা, ভালো লাগবে। থ্যাঙ্কস। কি হলো আজকে? সাদিকের চাকরি কি গেছে? এখনো যায়নি, তবে চেয়ারম্যান স্যারের ভাব দেখে মনে হলো খুব শীঘ্রই যাবে। যাক, অফিসের একজন ঘুষখোরের বিদায় হচ্ছে তাহলে। কিন্তু লিটন সাহেব, এখন সাদিকের চাকরিটা চলে গেলে আমি তো বিপদে পড়ে যাবেন, তাই তো? সাদিক তো শুধু আমার সংসারে কর্তাই না, ও আমার স্বামী। ও না থাকলে আমি না থাকলে আপনার একার বেতনে কিভাবে সংসার চলবে, টাকা পয়সা কোথা থেকে আসবে, এগুলো নিয়ে চিন্তা করছেন তো? মিসেস রুনা, নিজের উপর ভরসা রাখুন, একটা না একটা ব্যবস্থা হবেই। আপনি বুঝতে পারছেন না লিটন সাহেব, সাদিকের এই চাকরি চলে যাওয়াটার বিষয়ে আমার দায় আছে। বাড়িতে সবাই বিষয়টা জানতে চাইবে, মা জানতে চাইবে, আয়ান যখন জানতে চাইবে ওর পাপার চাকরি কেন চলে গেছে, তখন তখন আমি কি বলবো? কিন্তু মিসেস রুনা, সাদিক যে লোভ করেছে, কোম্পানির যে ক্ষতি করেছে, সেটার শাস্তি তো তাকে পেতেই হবে। আচ্ছা, সে গেছে কোথায় দেখছি না? থানায় গেছে। থানায়? কেন? পুলিশের কাছে অভিযোগ নিয়ে গেছে, আমি নাকি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনেছি। আচ্ছা, না সেটা উনি করতেই পারেন অভিযোগ। তাতে কি, আপনার কাছে যে তথ্য প্রমাণ আছে পুলিশ এলে আপনি সব দেখাবেন। কিন্তু আচ্ছা মিসেস রুনা, সাদিকের ঘুষ চাওয়ার প্রমাণ তো আপনার কাছে আছেই। সত্যি সত্যি ঘুষ চাওয়ার তথ্য প্রমাণ আপনার কাছে আছে তো? মানে ধরেন ঘুষ লেনদেনের কোনো ডকুমেন্টস? না না, আমি তো আসলে আপনি চাইলে টাকা লেনদেনের প্রমাণ আমি আপনাকে এনে দিতে পারি। কি? টাকা লেনদেনের প্রমাণ? আরে এইসব প্রমাণ ছাড়া তো আপনি পুলিশের সামনে দাঁড়াতে পারবেন না। পুলিশের তো প্রমাণ চাইবে, প্রমাণ কই, তথ্য সাবুত কোথায়, আপনি তখন কি বলবেন? কি প্রমাণ আছে আপনার কাছে? আছে আছে, সেই সব তথ্য প্রমাণ আমি আপনাকে দেব, কিন্তু আপনাকে একটা প্রমিস করতে হবে। আমার কথা আপনি কাউকে বলতে পারবেন না। সাদিক যদি জানে আমাকে আস্ত রাখবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, প্রমিস, কখনো কাউকে বলবো না। সাদিকের যে একটা গোপন অ্যাকাউন্ট আছে সেটা জানেন? তাই নাকি? কই, আমি জানি না তো। আমিও জানতাম না, কিন্তু একদিন দুপুরে সাদিক আমাকে অনেকগুলো টাকা আর একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বললো টাকাগুলো জমা দিয়ে আসতে।
কি বলছেন লিটন সাহেব আপনি এসব? হ্যাঁ, আমি সেদিনই ধারণা করেছিলাম উনি ভেতরে ভেতরে 2 নম্বরে কিছু একটা করছেন, কিন্তু চাকরি হারানোর ভয়ে আমি কাউকে বলার সাহস পাইনি। আচ্ছা আচ্ছা লিটন সাহেব, আপনি যে অ্যাকাউন্টের কথা বলছেন সেটার নাম্বারটা কি আপনি আমাকে দিতে পারবেন? হ্যাঁ, আমি মনে হয় একটা ছবি তুলে রেখেছিলাম। ওয়েট প্লিজ। এই যে, আচ্ছা এই ছবিটা আমাকে একটু হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিন প্লিজ। এখন দিচ্ছি। গেছে নাকি দেখুন। হ্যাঁ এসেছি, থ্যাংক ইউ। এতদিন মনের ভেতরে যে সন্দেহটা ছিল সেটা আজ পুরোপুরি সত্যি প্রমাণিত হয়ে গেল। জি সাদিক, জি। পুলিশ আসবে কেন আবার? ভাইয়ের খোঁজ করতে? এই মেয়ে শোনো। স্যার আমার ডাক্তারছেন? এই মাঠে তুমি ছাড়া আর কোনো মেয়ে আছে? আমার এই ক্যান্সার কোনো দরকার? হ্যাঁ দরকার আছে। তোমার নাম মনি, তাই না? জি স্যার। আরে এই লোক তো দেখি মনির নামও জানে। দাঁড়া, যাইতেছে। রেস্টুরেন্ট, ক্লাব, থানা সবখানে শুধু মনি আর মনি। আচ্ছা মনি, তুমি বলো, এই মাঠে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে কি খেলে? না। এ ভাই, আমার ক্লাবের ছেলে মেয়ে সবাই সমান। আপনি কি চান সেটাকে কম বলছি। মনি, আগে তুমি বলো, এখানে খেলে আর কোনো মেয়ে? না স্যার, কেউ খেলে না। আরে আশ্চর্য, আমার ক্লাবে এসে আপনি আমার খেলোয়াড়ে দুনিয়ার প্রশ্ন করে যেতেছেন কেন? আপনার ক্লাব মানে? আপনি কি ক্লাবের মালিক? আমি মালিক না, আমি কোচ, এই ক্লাবের সম্মানিত কোচ। তার আগে আপনি কার কাছে আসছেন, তারপর অন্য কথা। আমি মনির কাছে এসেছি। আপনি মনির নাম জানেন কেমনে? হ্যাঁ, আপনি ধরে কিনতে আসছেন? কোন ক্লাব থেকে আসছেন? শাট আপ। আমি কোনো ক্লাব ট্লাব থেকে আসিনি। আবার ধমকাইতেছেন কে? এই চলো প্র্যাকটিস করতে হইব। শোনেন, আপনি এনে খাড়ায় থাকেন, আমরা আগে প্র্যাকটিস শেষ করব, তারপর আপনার লগে কথা। এই যে মিস্টার, আপনি জানেন আমি কে? আপনি কি আপনি কন্যা? পুলিশ ইন্সপেক্টর। আসসালামু আলাইকুম। টিভি। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, আপনারা চিনতে পারি নাই, এই জন্য ধমক দিয়ে কথা কইছি, আমারে মাফ করেন স্যার। আমার বউ সবসময় আমার ধমক দিয়ে কথা কয়তো, এলার সুযোগ পেলেই আরেকজনের ধমক দিয়ে বসে, মাফ করে দিন স্যার। কি হয়েছে মনি? কিছু না, তুমি যাও, আমি আইতাছি। মনি, হ্যাঁ? তুমি শিউলি নামে কাউকে চেনো? দাঁড়াও, তোমাকে মনে করিয়ে দিচ্ছি। তুমি কয়েকদিন আগে শিউলির বাসায় গিয়েছিলে, ও তোমাকে একটা প্যাকেট দিয়েছিল এবং ওটার ভেতরে ছিল ড্রাগ। এবার মনে পড়েছে? এইসব আপনি কি কইতেছেন স্যার? মনি এই শহরে আমার ছাড়া কাউরে চেনে না, তারে কেটা ড্রাগ রাখতে দিব? স্যার আমি তো দিবই না, আমি ড্রাগ জীবনে দেখি নাই, আমার বাপেও দেখেনি, দাদাও দেখেনি স্যার। আপনি চুপ করেন। তুমি বলো, প্যাকেট দিয়েছিল তোমাকে? হ্যাঁ দিছিল। কোথায় সেটা জলদি বলো।
সেটা তো আমার কাছে নাই, একজন এসব সেদিন নিয়ে গেছে। কি কইতেছো মনি? তার মানে সেদিন যে লোকটা আসছিল? আপনি আবার কথার মাঝখানে কথা বলছেন। সরি স্যার। প্যাকেটটা কে নিয়ে গেছে? মানিক? আচ্ছা, সেদিন ছেলেটা কি বলেছিল সে কোথায় থাকে, কি করে? মনে করে দেখো। না তো, কিছু কয় নাই। আচ্ছা মনি, তুমি এক কাজ করো, এই কার্ডটা রাখো, এটার মধ্যে আমার নাম্বার আছে। ছেলেটাকে আশেপাশে দেখলেই তুমি আমাকে ফোন করে জানাবে, ঠিক আছে? আচ্ছা। ওকে। স্যার। কি আবার? আসসালামু আলাইকুম স্যার। ও, ওয়ালাইকুম আসসালাম। মনি, তুমি আবার পুলিশের ঝামেলায় জড়াইছো? আমি তো ঝামেলায় জড়াইতে চাই না আঙ্কেল, ঝামেলায় আমারে খুঁজা পায়। ভাই, তোমার নাকায় যাতে কেউ না পায়, আমি এখন সেই ব্যবস্থাই করব। যতদিন লুকায় রাখতে হয় আমি লুকামো। এই কি রে মনি, তোর জন্য সারাদিন দাঁড়িয়ে থাকবো? জি স্যার, জি। মানিকের খোঁজ পেয়েছো নাকি? স্যার না স্যার মানে স্যার পেয়েছি স্যার, আসলে সেভাবে পাইনি স্যার। তবে একটা শক্ত ক্লু পেয়েছি স্যার, মানে একটি মেয়ের সন্ধান, এবং মানিককে পেতে হলে মেয়েটাকে ফলো করতে হবে স্যার। তোমার সময় কিন্তু শেষ হয়ে আসছে, এরপর আমি অন্য অফিসারকে কেসটা ট্রান্সফার করতে বাধ্য হব। যা করার দ্রুত করো। জি স্যার। মিসেস রুনা, পুলিশ চলে এসেছে। আপনি রেডি হয়ে যান আপনার বানানো ডকুমেন্টগুলো নিয়ে। আর হ্যাঁ, ওই যে কি নকল রেকর্ডগুলো আছে সেগুলো হাজির করুন জলদি। সাইক সাহেব, আমি কথা বলছি প্লিজ। সাদিক, তুমি এখনো এত বড় গলায় কথা বলছো? হ্যাঁ, মিথ্যেবাদী যখন নিজেকে অনেক বড় মনে করে তখন তো অন্যের গলা বড় করতেই হয়। তবে গলা আর চেয়ারের জোরে মনে হয় না তুমি এখান থেকে পার পাবে। খেলার ফলাফল নিজে ঠিক করে ফেলো না রুনা, আমি কিন্তু এখনো মাঠ ছাড়িনি।